হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম বাটাবাটি ছাড়াই মুসুর ডালের পাকুড়া। এই পাকুড়াটি ভীষণ মজার হয়, অনেক ক্রিস্পি হয় খেতে। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই পাকুড়াটি বানানো যায়। ভীষণ মজার এই পাকুড়াটি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপের কিছু কম পেঁয়াজ কুচি নিয়ে নেব। এখন আমি এর মাঝে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন এর মাঝে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব, হাফ চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব ও হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এখন হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে হাফ চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। এখন আমি এই সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই কাজটি একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো অনেকটা নরম হবে। যখন হাত দিয়ে এভাবে মুষ্টি করে দেখব এরকম শক্ত হয়ে আছে, তখনই বুঝতে হবে আমার এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা আগে থেকে এই মুসুরের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ মুসুরের ডাল আমি নিয়েছি। এখন এই মুসুরের ডালগুলো দিয়ে দিলাম। এখন আমি এই সব উপকরণ আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই কাজটি অবশ্যই একটু সময় নিয়েই মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত আমি মেখে নেব। আমার এই সব ডালের উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়েও আমি আবারও ভালো করে মেখে নেব। এখানে ধৈর্য ধরে একটু মেখে নিতে হবে। এরকম শক্ত ডালের উপকরণগুলো হয়েছে, এরকম শক্ত দিয়ে ডালের পাকুড়াগুলো হবে না, তাই আমি এর মাঝে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন আমি আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমার সব উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মেখে নিয়েছি। আমি যেভাবে মেখে নিয়েছি এভাবে মেখে নিতে হবে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আমি এখন এখান থেকে ডালের মিশ্রণটা অল্প অল্প নিয়ে কাটলেটের শেপ দিয়ে দেব। এভাবে হাতের সাহায্যে গোল করে চেপে চেপে আমি কাটলেটের শেপ দিয়ে দেব। এভাবেই আমি সবগুলো কাটলেটের শেপ এভাবে বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও আমি অল্প পরিমাণে ডালের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবেই আমি সবগুলো কাটলেটের শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে। আমার সবগুলো পাকুড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। এভাবেই আমি মিডিয়াম আঁচে এই পাকুড়াগুলো ভেজে নেব। এক পাশে হয়ে গেলে আমি পাকুড়াগুলো এক এক করে উল্টিয়ে দেব। এভাবে পাকুড়াগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। সবগুলো পাকুড়াই আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে আমার পাকুড়াগুলো। এখন আমি পাকুড়াগুলো তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নেব। আমি একটি চালনির সাহায্যে তেল ঝরিয়ে আমি সবগুলো পাকুড়া তুলে নেব। তুলে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকুড়াগুলো কতটা সুন্দর ও ক্রিস্পি মচমচে হয়েছে। মাশাআল্লাহ, আমার পাকুড়াগুলো অনেকটা ক্রিস্পি ও মচমচে হয়েছে। আর কি সুন্দর কালার হয়েছে, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এভাবে আপনারা ঝটপট বাসায় ইফতারের আগে পাকুড়া বানিয়ে পরিবেশন করতে পারবেন। এভাবে মুসুর ডালের পাকুড়া বানিয়ে আপনারা সবাইকে চমকে দিতে পারবেন। এতটা মজাদার এই পাকুড়াগুলো হয়ে থাকে, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এই পাকুড়াগুলো কতটা মজার। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল অপশনটি চালু করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, অল অপশনটি চালু করে দিবেন। এখানে ভিডিওটি শেষ করছি।